রেলের জায়গায় আপনি খাইয়ে ফেলবেন বিসমিল্লা কইরা, হজম করে ফেলবেন। আবার বলে যে গাছ না কেটে হাসপাতাল। গাছ কেটে না কেটে এসব ব্যাখ্যা আমরা বুঝি না। এখানে কোনো হাসপাতাল হবে না, আইনে বার আছে। প্রত্যেক জমির একটা মৌজা রেট আছে। কিন্তু এই রেলের জমির কোনো মৌজা রেট নেই। এগুলো কি বিধবার সম্পত্তি না এতিমের সম্পত্তি? কুদৃষ্টিতে খালি রেলের ওই সিআরবির উপর কেন? বোঝা দরকার মন্ত্রী মহোদয়। উনি কেমনে জানে না চট্টগ্রামের পালস কি, আমাদের রিদম কি? এখানে সিআরবিতে কেন হাসপাতাল? হাসপাতাল কেন? কেন কোনো প্রকল্পে হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, বর্তমান সরকারের যিনি চাই না কেন, চান না কেন, বা যত বড় কোম্পানি যত টাকার লেনদেন হোক না কেন, এখানে হাসপাতাল বল না, কোনো অবকাঠামোই এখানে হবে না। যেহেতু আইনে বার আছে, এটা গেজেটেড একটা বিষয়, এটা রাষ্ট্রপতি স্বাক্ষরিত একটা গেজেট। সিআরবিকে নষ্ট করা মানে আমি এটাকে জেনোসাইডের সাথে তুলনা করি। কারণ এই সিআরবিটা একটা একটা হেরিটেজ এরিয়া। এটা গেজেট নোটিফিকেশন হয়েছে, রাষ্ট্রপতির স্বাক্ষরিত একটা গেজেট ঘোষণা করা হয়েছে 2004 সালে। এই গেজেট অনুযায়ী এখানে উনি চাইলেও পারবেন না, ওনার পূর্বসূরিরাও পারে নাই, উনিও পারবেন না। কেন পারবেন না? এখানে আইনের বাধা আছে। আপনি জানেন যে আমি গত 14/7/21 ইংরেজি তারিখে যখন এটা গত সরকার উদ্যোগ নিয়েছিল এখানে হসপিটাল করার জন্য, তখন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষে আমি লিগেল নোটিশ দিয়েছিলাম ব্যারিস্টার হাসান আজিমের মাধ্যমে, সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম। তখন এই নোটিশের জবাব তারা কোনো রিপ্লাই আজ পর্যন্ত দিতে পারেনি। এখনো আমরা মামলা, অনেকে বলছে মামলা করেন, আমরা রিড করব, রিড রেডি করে রেখেছি, কিন্তু এখনো প্রিম্যাচিওর। যেহেতু ওনারা কোনো প্ল্যান পাশ করতে পারবে না। যদি এটা সিডিএ প্ল্যান দিয়ে থাকে, বেআইনিভাবে গ্যাজেটকে ব্যত্যয় ঘটিয়ে সিডিএ কখনো দেবে না। যদি দিয়ে থাকে তখন এটা রিড করা যাবে। এর আগে রিট, এটা প্রিম্যাচিওর, রিটটা খারিজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, সরকারের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ঊর্ধ্বতন মন্ত্রী মহোদয় বা মন্ত্রী মহোদয়কে ব্যবহার করে এই সরকারের, একটা নির্বাচিত সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য ওই যারা উপকার অস্তিত্ব, বিগত সরকারের আমলে যেসব আমলারা এই কাজগুলো করিয়ে সরকারের পতন ঘটিয়েছে, এই সরকারকেও তারা বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কাজ শুরু করেছে। এটা কিন্তু বোঝা দরকার মন্ত্রী মহোদয়। তিনি এটা না বুঝে, তিনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব, ওনাকে আমরা সবসময় টক শোতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি আলোচনায়। উনি কেমনে জানে না চট্টগ্রামের পালস কি, আমাদের রিদম কি? এখানে সিআরবিতে কেন হাসপাতাল? হাসপাতাল কেন? কেন কোনো প্রকল্পে হবে না। হবে এটা চট্টগ্রামের বাইরে, একটু শহরের বাইরে গিয়ে হাসপাতাল। আপনারা কলকাতায় দেখেছেন মুকুন্দপুরে গিয়ে, মেইন শহর থেকে একটু দূরে গিয়ে হাসপাতালগুলো হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা গেছে ক্রাউডি প্লেসে এটা হয় না। সিআরবিতে যদি হাসপাতাল হয় তাহলে সেখানে বর্জ্য আসবে, সেখানে ডিসপেন্সারি হবে, চায়ের দোকান হবে, নার্সিং ইয়ে হবে, রুগীরা আসবে, এবং পুরো আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা থেকে পুরো আন্দরকিল্লা, নিউ মার্কেট, পুরো ট্রাফিক জ্যাম হয়ে যাবে। এটা পুরো অচল হয়ে যাবে শহরটা। এখন রেলের জমি, আপনি জানেন সারা বাংলাদেশে প্রত্যেক জমির একটা মৌজা রেট আছে। কিন্তু এই রেলের জমির কোনো মৌজা রেট নেই। এগুলো কি বিধবার সম্পত্তি না এতিমের সম্পত্তি? কুদৃষ্টিতে খালি রেলের ওই সিআরবির উপর কেন? আমরা বুঝতে পারি না এগুলো? আমরা তো বুঝি। কেন এই এই নামমাত্র মূল্যে এটা লিজ দেওয়া হবে একটা বহুজাতিক কোম্পানি বা যাকে দিতে চাচ্ছে তারা। এই লিস্টটার নামমাত্র মূল্য দেওয়া হবে এবং তারা বলছে, আমাদেরকে ধোকা দিচ্ছে যে 50 বছর পর এটার মালিক রেলওয়ে হবে। 50 বছর পর রেলওয়ে মালিক হলে আর কি হবে? তুমি তো তোমার আখের গুছাই ফেলতেছো। এখানে তো আউট অফ চুক্তি একটা বিশাল লেনদেন হচ্ছে। কারণ নামমাত্র মূল্যে আপনি যদি হাসপাতাল করতে চান শহরের বাইরে গিয়ে করেন, টানেলের বাইরে আনোয়ারাতে করেন। সেখানে তো আপনাকে জমি কিনতে হবে, জনগণকে ক্ষতিপূরণ দিতে হবে। এখানে তো কাউকে কিছু দিতে হবে না। রেলের জায়গায় আপনি খাইয়ে ফেলবেন বিসমিল্লা কইরা, হজম করে ফেলবেন। আবার বলে যে গাছ না কেটে হাসপাতাল। গাছ কেটে না কেটে এসব ব্যাখ্যা আমরা বুঝি না। এখানে কোনো হাসপাতাল হবে না, আইনে বার আছে। এখানে কোনো অবকাঠামো হবে না। আরেকজন বলে যে পুরাতন হাসপাতালটা ভেঙে এটাকে বহুরা, ওইটাও পারবেন না আপনি আইনত। ওই হাসপাতালের আপনি ক্যাপাসিটি বাড়াতে পারেন, আধুনিকভাবে সেখানে যাতে চিকিৎসা হয় সে ব্যবস্থা করতে পারবেন, কিন্তু ওটাকে ভেঙেও আপনি হাইরাইজ করতে পারবেন না। আইনে বার আছে। আমি তো একজন আইনজীবী হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে এগুলো আমি অনেক গবেষণা করেছি, লেখাপড়া করেছি, এবং অল ডকুমেন্টস আমার ফাইলে আছে। আমি চ্যালেঞ্জ করলাম, বর্তমান সরকারের একেবারে এটা যিনি চাই না কেন, চান না কেন, বা যত বড় কোম্পানি যত টাকার লেনদেন হোক না কেন, এখানে হাসপাতাল বল না, কোনো অবকাঠামোই এখানে হবে না। যেহেতু আইনে বার আছে, এটা গেজেটেড একটা বিষয়, এটা রাষ্ট্রপতি স্বাক্ষরিত একটা গেজেট। ওই গ্যাজেট বাতিল করতে হবে। চট্টগ্রামবাসীর বুকের উপর দিয়ে আমাদের ফুসফুস, এটা আপনারা কেড়ে নেবেন, আমরা সেটা বরদাস্ত করব না। চট্টগ্রামের সুশীল সমাজ আজকে যেভাবে রাজপথে নেমেছে,
ছাত্র জনতা এখনো নামেনি, নামবে এবং এটা প্রতিহত করবে। আমাদের ফুসফুস আমরা কাউকে কেড়ে নিতে দেব না, কারণ সিআরবি এটা আমাদের একটা নিঃশ্বাস ফেলার জায়গা। এবং এই সিআরবিকে নষ্ট করা মানে আমি এটাকে জেনোসাইডের সাথে তুলনা করি। জেনোসাইড যেভাবে অনেক গণহত্যার মাধ্যমে যে ক্ষতি করে, এটা জেনোসাইডের চেয়ে বেশি হবে আমাদের ফুসফুসকে ধ্বংস করে দেওয়া। এমনি চট্টগ্রাম শহর প্রাকৃতিকভাবে বিপর্যস্ত, এত নয়নাভিরাম সুন্দর প্রাচ্যের রানী আজকে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ইট পাথরের নগরী হয়ে গেছে। এখানে এই যে একটা নিঃশ্বাস ফেলার জায়গা, এই জায়গাটাকে গ্রাস করার জন্য লোলুপ দৃষ্টি, যে কুদৃষ্টি শকুনির, সেই কুদৃষ্টি এখান থেকে ফিরিয়ে দিতে হবে যে কোনো কিছুর বিনিময়ে। আমরা মনে করি শুধু এই রেলওয়ের এই জায়গাটা, এখানে বহু প্রাণীর, পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড়ের এখানে আবাস। আজকে শব্দ দূষণের কারণে আমি তো মনে করি এখানে গাড়ির হর্ন নিষিদ্ধ করা উচিত। এটাকে পরিবেশ অধিদপ্তর কর্তৃক এটাকে নীরব এলাকা ঘোষণা করা উচিত, এবং এখানে কোনো ধরনের হর্ন বাদ্যযন্ত্র বাজবে না। এগুলো বাজলে কীট পতঙ্গ পোকামাকড় কিচ্ছু থাকবে না, প্রজাপতি উড়বে না। এখানে পাখির কিচির মিচির থাকতে হবে। এবং এখানে এই যে বলা হচ্ছে এখানে মাদকের হচ্ছে আস্তানা, মাদকের আস্তানা আপনারা তুলে দেন, সেখানে র্যাম্প করে দেন, প্রয়োজনে টিকেটের ব্যবস্থা করেন। যারা হাইকিং করবে, যারা ব্যায়াম করবে, হাঁটাহাঁটি করবে, তারা হাঁটবে, ফিস করে কথা বলবে, এখানে কোনো চিল্লা হবে না। সিঙ্গাপুরে যেভাবে এই যে আপনার নাইট সাফারিতে মানুষ হাঁটে, পশুপক্ষী পাশ দিয়ে হাঁটে, পশুপক্ষী সাথে কোনো ডিস্টার্ব নাই, এই ধরনের একটা পরিবেশ সেখানে সৃষ্টি করতে হবে। এখন সেখানে যে পরিবেশ দূষণ হচ্ছে সেটাও আমরা প্রতিবাদ করছি, জনগণেরও দায়িত্ব আছে। সেখান থেকে যে চিপসের দোকান, চটপটির দোকান, এবং সেখানে যে হৈ হুল্লোড় চিল্লাচিল্লি, এগুলো বন্ধ করতে হবে, ওইটাকে নীরব এলাকা ঘোষণা করতে হবে।